হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো টানা একটা 4 দিনের ছুটি পেলাম, তো ভাবলাম কোথাও ঘুরে আসি। তো বাবা মা ওয়াইফ প্ল্যান করলো যে চলো একটা কাছাকাছি কোথাও থেকে ঘুরে আসি। তো কোথায় যাব ঠিক করতে পারছি না। আমার তো ঠিক করার কোনো কোনো গ্যারান্টি নেই, কারণ কোথায় যাব। আমার তো সেই ভালোবেসে দীঘাই পছন্দ হয়। তো কোথায় যাব? তো বাবা বললো আর ওয়াইফ বললো চলো ঘাটশিলা ঘুরে আসি। তো আজকে শনিবার সকালে আমরা বেরিয়ে পড়লাম ঘাটশিলা যাওয়ার জন্য। আমরা যাব হচ্ছে লোকাল ট্রেনে। এখান থেকে খুব আমাদের কাছাকাছি হয় বাউরিয়া স্টেশন। তো আমরা লোকাল ট্রেনেই যাব, দেখি কতক্ষণ লাগে। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স লোকাল ট্রেনে ঘাটশিলা যাব। আর অবশ্য আগে কোনোদিন আমি ঘাটশিলা যাইনি। তো দেখা যাক, চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ব্লগটা। আশা করি খুব ইন্টারেস্টিং ব্লগ হবে। তো চলো তোমাদের সাথে বেরিয়ে দেখা হোক। আমরা একটা অটো ঠিক করে রেখেছি, অটো করেই যাব। এই যে আমার ওয়াইফ রেডি হয়ে গেছে। কোথাও ঘুরতে যাওয়ার নাম শুনলে ওর এখন সেলফি ছবি তোলা অনেক কিছুই আসবে। তো চলো যাওয়া যাক, বেরিয়ে তোমাদের সাথে কথা আমাদের যে অটোটা ঠিক করা ছিল ঠিক টাইম মতো সেই অটোও চলে এসেছে। তো আমরা চারজনে বেরিয়ে পড়লাম। এখন আমরা যাব হচ্ছে সেই ফেরিঘাটটায়, যেখান থেকে আমরা বাউরিয়া স্টেশনে যাব। তো বন্ধুরা চলে এসেছি লঞ্চ ঘাটে। এবার এই লঞ্চটা বেরিয়ে আমরা যাব বাউরিয়া। রাস্তা ওপাশে কাজ করবে। এই দেখো টিকিটও কেটে নিয়েছি, চারজনে। তো চলো যাই, লঞ্চে উঠি। খুব ভালো এক্সপিরিয়েন্স, আজকে ওয়েদারটা খুব ভালো আছে। চলো যাওয়া যাক। আমরা এখন পৌঁছে গেলাম বাউরিয়া স্টেশন। এই দেখো বাউরিয়া টিকিট কাউন্টার এটা। এখান থেকে টিকিটটা কেটে বাবার টিকিট কাটছে। এখান থেকে টিকিট কেটে ওয়েট করতে হবে, কারণ 10টা 40-এর ট্রেন আছে বলছে। তো ওয়েট করি দেখি কখন ট্রেন আসে। হ্যালো বন্ধুরা, তো এখানে আসার পরে আমি জানতে পারলাম যে আজকে যে ট্রেনটাতে আমরা যাব সেই ট্রেনটা আসলে ক্যান্সেল আছে। তো বুঝতে পারছি না কী করে যাব। তো অনেক কথাবার্তা বলার পরে দেখলাম যে এখান থেকে খড়গপুর যেতে হবে। খড়গপুর থেকে 4:50-এর ট্রেন, তারপর ওখান থেকে ঘাটশিলা। তো যেতে অনেকটাই লেট হয়ে যাবে। তো আর তো কোনো রাস্তা নেই, বেরিয়েছি যখন পৌঁছাতেই হবে। তো আমরা খড়গপুর যাচ্ছি এখন। খড়গপুর টিকিটটা কেটে নিয়েছি, দেখি ওখান থেকে 2টোর সময় আশা করি পৌঁছাবে খড়গপুর। তো ওখান থেকে একটু সময় কাটিয়ে তারপর আমরা 4:50-এর ট্রেন ধরবো। বাউরিয়া থেকে আমরা খড়গপুর যাওয়ার একটা লোকাল ট্রেনে উঠে পড়লাম। এই ট্রেনটা যাবে খড়গপুর পর্যন্ত, তারপর সেখান থেকে আমরা অন্য ট্রেনে যাব ঘাটশিলা। তো ট্রেনে উঠে একটু বাইরের দৃশ্য দেখতে থাকলাম। খুব ভালো লাগে এই দৃশ্য দেখতে। শহরের ব্যস্ত দিনের মাঝখানে যদি একটু রিলিফ পাওয়া যায়, 2 দিনের জন্য আমি কোথাও ঘুরে আসতে পছন্দ করি। এটা আমার প্রথম ব্লগ। তা তোমাদের যদি এই ব্লগটা কোনোভাবে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, এটা আমার ক্ষুদ্র চেষ্টা। হ্যালো বন্ধুরা, তো এখন আমি এসেছি খড়গপুর স্টেশনে। এখানে এখন ট্রেন টাইম টেবিল আমি ঠিক জানি না, তো জিজ্ঞেস করতে হবে যে আর টিকিটটাও কাটতে হবে ঘাটশিলা। তো দেখা যাক, ওটার ট্রেন আছে সেই বুঝে তোমাকে আমি জানাবো। আর এরকমভাবে তো কার সাথে আমি পড়িনি, তাই এক্সপিরিয়েন্সও নেই। ভালো হলে এক্সপিরিয়েন্সটা হয়ে গেল। ঠিক আছে, দেখা যাক ট্রেন কটা আছে, তোমাকে আমি সব ইনফরমেশান দিতে থাকবো। তো বন্ধুরা, আমরা ট্রেনে ভরসা করলাম না। আমরা একটা প্রাইভেট কার ঠিক করে নিয়েছি। 4:05 এখান থেকে ট্রেন ছিল, কিন্তু প্রবলেম হচ্ছে আমরা কোথাও যদি ক্যান্সেল হয়ে যায় ওই ট্রেনটা তাহলে খুব মুশকিল হয়ে যাবে। ওই জন্য আমরা একটা গাড়ি ঠিক করলাম, 4টের আগে আশা করি ঘাটশিলা ঢুকে যাব। এখন ভালো হলো, রাস্তায় সাইট সিন করতে করতেও যাওয়া যাবে। হ্যাঁ চলো তাহলে যাওয়া যাক। তো আজকে সারাদিন জার্নিটা প্রচণ্ড হেক্টিক গেছে। আমি তোমাদের হোটেলটা দেখাতে পারলাম না প্রপার করে, বাট আজকে কোনো হোটেল ফাঁকা নেই। যে হোটেলে ফোন করছি সেই হোটেলেই বুক। যেহেতু আমরা কোনো প্ল্যান করে আসিনি, হোটেলও বুক ছিল না। তো হঠাৎ ঠিক হয়েছে বলে আমরা চলে এলাম, দেখি এখানে এসে কোনো হোটেল নেই। তো যথারীতি একটা হোটেল পেয়েছি, খুবই কম ভাড়া, 1000 টাকার মতো ভাড়া আছে। বাট তাও
থাকার জন্য 2 দিন ঘোরার জন্য একটা হোটেল তো দরকার ছিল, এটাই বুক করে নিয়েছি। কোনো হোটেল যেহেতু ফাঁকা নেই, তো আপাতত আমরা স্টে করেছি এখানে। তো চলো এখন আমাদের রুমটা ঘুরিয়ে দেখাই কেমন। এই হচ্ছে আমাদের হোটেলের ব্যালকনিটা, ঠিক আছে। এখান থেকে এই রোডটায়, মেন রোডের ধারেই অবশ্য হোটেলটা পেয়েছি, খুব কম খরচাতেই পেয়েছি। এই পাশে একটা রুম আছে, আর এইটা হচ্ছে আমাদের রুম। খুব ছোট একটা রুম, খুব একটা বড় না। এই হচ্ছে রুম, একটা বিছানা, বাট কোনো টেবিল এখানে ওনারা কিন্তু দেননি। তো যথারীতি এই হচ্ছে বাথরুম। চলো বাথরুমটাও তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, মোটামুটি পরিষ্কার, খুব একটা আহামরি কিছু বলবো না। চলো আর বেশি কথা না বাড়িয়ে ব্লগটা এখানেই শেষ করি। কাল থেকে ঘোরা স্টার্ট হবে, কালকে একদিনে ঘুরতে পারবো। তো চলো কাল সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট।